বলা হয় আসার, মানে রসুল করিম সাল্লাল্লাহু কথা কাজ মৌন সম্মতি যেমন হাদিস, সাহাবীদের জীবনের ঘটনাকে আরবিতে বলা হয় কি আসার। তো এটা আসারের মধ্যে পড়বে। তো উনি বললেন যে আমি যখন রসুল করিম সাল্লাল্লাহু সঙ্গে একদিন এই দিক দিয়ে যেতেছিলাম, তা আমি দেখলাম যে রসুল সাল্লাম ওখানে ইস্তেঞ্জা করেছিলেন, কিন্তু আমার ইস্তেঞ্জা আসেনি। কিন্তু যেহেতু আমার রসুল ওখানে করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি জাস্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্যে আমি এখানে বসেছি। এখানে আমার এটা বলার উদ্দেশ্য হলো এই যে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কত সহজভাবে বুঝতেন, এত বেশি ব্যাখ্যা, এত বেশি এদিক ওদিক চালাকির দিকে যেতেন না। উনি বলতে পারতেন যে আসলে রসুল সাল্লামের ইস্তেঞ্জা এসেছিল তাই করেছিলেন, আমার তো আর আসে নাই, আসলেও তো তাই, ইস্তেঞ্জা না আসলে তো যাওয়ার দরকার নেই। কিন্তু সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা এত শক্তভাবে করতেন। কেন করেছেন, কী জন্যে করেছেন, এত প্রশ্ন করতেন না, একেবারে ডাইরেক্ট কী করতেন, সরাসরি অনুসরণ করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তো হাদিস, এই দারসুল হাদিসের একটা উদ্দেশ্য হলো যে হাদিস শোনা নয়, হাদিস বোঝাও নয়, মূলত এই হাদিসটা আমরা কিভাবে আমল করব, আমাদের ব্যক্তিগত জীবনে আমলটা কি ফিট করার জন্যে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আর একটা তাকওয়ার ব্যাপারে আমরা আসার আনবো, সেটা হলো যে উনি একবার ওনার বাড়ির উঠানের উপর বসে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে আসছেন, অর্থাৎ বাবার বাড়িতে মেয়ে আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার একজন পরিচিত লোক আর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই বাড়ির উপর দিয়ে যাচ্ছেন অন্য কাজে। তা সালাম বিনিময় হলো। তো সারাদিন কাজ করে বিকাল টাইমে আবার অনেকক্ষণ পরে রিটার্ন ফিরে আসতেছেন, দেখলেন যে উনি ওই একই স্থানে একই ভঙ্গিমে ওখানে বসে আছে। তো উনি আশ্চর্য হলেন যে আমিরুল মুমিনিন, আপনি এখানে বসে আছেন কেন? তখন তো আর আমিরুল মুমিনিন হয়নি, বলছেন যে আপনি এখানে বসে আছেন কেন? তা বলছে যে আমার নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমার বাড়িতে বেড়াতে আসছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমার স্ত্রী আজকে বাড়িতে নেই। তো আমার মেয়ে ঘরে আছে, আমি ঘরে এই ভয়ে ঢুকতেছি না যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়। খেয়াল করবেন যে একজন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি নিজের মেয়ের ঘরে একা আছে বিদায় প্রবেশ করতে চাচ্ছেন না কেন? যদি শয়তান ওয়াসওয়াসা দেয়। আচ্ছা বলেন, নিজের মেয়ের ব্যাপারে এই চিন্তা তো আসতেই পারে না, কিন্তু তারপরেও সাহাবায়ে কেরাম কি কত সতর্ক। আর সেখানে আমরা অনেক সময় ভাবির রুমে, নিজের কলিগের ওয়াইফের রুমে, নিজের চাচাতো বোন, খালাতো বোন, এদের রুমে আমরা অনায়াসে প্রবেশ করি বা আমরা এটা কিছু মনে করি না, কিন্তু পরবর্তীতে যখন আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায় তখন আমরা আফসোস করি যে এটা হয়ে গেলে কেন। তো এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মায়ের ঘরেও যদি প্রবেশ করো অবশ্যই কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এমনকি সাহাবায়ে কেরাম যখন কারো বাড়িতে যেতেন অনুমতি না নিয়ে প্রবেশ করতেন না। একবার তো এক সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তুমি আমার সঙ্গে দেখা করবে। তো উনি গেলেন, দেখা করার জন্য সালাম দিলেন, পরবর্তীতে উনি দরজা খোলেন নাই, চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন যে তোমাকে আমার সঙ্গে দেখা করার কথা, তুমি দেখা করলে না কেন? তো বললো যে হুজুর আমি গিয়েছিলাম, কিন্তু গিয়ে আপনাকে 3 বার সালাম দিয়েছি, কিন্তু আপনি দরজা খোলেন নাই। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দিবে, যদি দরজা না খোলে তাহলে তোমার দায়িত্ব হচ্ছে রিটার্ন ফিরে আসা। তো আমি ফিরে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা জানতেন না তখন, পরবর্তীতে এটার প্রমাণ চাইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রমাণ দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম ইসলামকে খুব স্বচ্ছভাবে বুঝতেন, স্বচ্ছভাবে এটাকে নিতেন, তারা কখনোই গুনার কাছে জড়াতেন না। যেমন কিছু কিছু সাহাবীদের জীবনীতে এরকম আসছে যে এক সাহাবী তিনি খেজুরের ব্যবসা করেন, একজন মহিলা কাস্টমার আসছে, তো বলছে যে ভিতরে আরও ভালো খেজুর আছে। তো মহিলা সাহাবী বলছে যে ঠিক আছে, ভিতরে খেজুর আনতে যাবে, খেজুর আনতে গিয়ে এই সাহাবী ওই নারীকে স্পর্শ করে ফেলছে। পরবর্তীতে স্মরণ হয়েছে আমি এটা কী করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে এসে বললেন যে হুজুর আমি তো এই ভুলে এই কাজ করে ফেলছি। বলে তুমি এই রিস্ক নিছো কেন?
এটা তো তোমার নেওয়ার দরকার ছিল না। তার মানে ইসলামে এই সব ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কীভাবে সতর্ক থাকতেন যে নিজের মেয়ের ঘরেও তিনি প্রবেশ করতেছেন না, যেহেতু আমার স্ত্রী বাড়িতে নেই, যদি শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আবার ইসলামের প্রথম সারির একজন সাহাবী, আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। উনি বলতেছেন কলা, তিনি বলেন বাইনা, কোন কোন বর্ণনায় আছে বাইনামা নাহানু, আমরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন। আমরা বসেছিলাম একটা মজলিসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার মাঝে কি ছিলেন। তো রাতা ইয়াউমিন, ওই দিনটাই ঈদ তলা আলাইনা রজুলুম শাদীদু, এমন সময় একজন ব্যক্তি আমাদের মাঝে উদয় হলেন। তলা মানে উদয় হওয়া, যেমন সূর্য উদয় হয়, তলা শামস, সূর্য উদয় হয়েছে। তো ওই ব্যক্তি উদয় হলেন, রজুলুন যেই ব্যক্তি, শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদি শারি, যেই ব্যক্তির পোশাক, শাদীদু মানে কঠিন, খুব কঠিন সাদা, মানে খুব ধবধবে সাদা, পোশাকটা ধবধবে সাদা। শাদীদু সাওয়াদি শারি, আর মাথার চুল একেবারে কুচকুচে কালো। শাদীদু মানে কঠিন, যদি সাদার ক্ষেত্রে কঠিন ব্যবহার হয় তাহলে কঠিন সাদা মানে কি ধবধবে সাদা, আর কালোর ক্ষেত্রে যদি শাদীদু ব্যবহার হয় তাহলে কুচকুচে কালা। তাহলে পোশাকটা ধবধবে সাদা, আর একেবারে মাথার চুল দাড়ি এগুলো কি একবারে কুচকুচে কালো। তো লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার মধ্যে দেখা যাইতেছে না সফরের চিহ্ন। আচ্ছা, সফরের চিহ্ন বলতে কি বুঝি, যে একজন মানুষ যদি অনেক দূরের থেকে সফর করে আসে, তার মধ্যে ক্লান্তি ভাব থাকবে, ঘর্মাক্ত থাকবে, কিন্তু এই ধরনের কোনো চিহ্ন তার মধ্যে নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ তাকে চেনেও না। খুব খেয়াল করেন, যদি কাছের লোক হয় তাহলে তো সবাই চিনবে, তার দূরের থেকে সফর করে আসলে তো বোঝা যাবে সফরের চিহ্ন আছে। কিন্তু একটা জটিল মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সাহাবেরা পড়ে গেলেন, যে যেহেতু সফরের চিহ্ন নাই তাহলে কাছের লোক হবে, কিন্তু কাছের লোক হইলে তো আবার চেনা হবে, কিন্তু লোকটাকে চিনি না। আবার দূরের হইলে তো ঘাম থাকবে একটা, তার মধ্যে সফরের চিহ্ন থাকবে, সেটাও নাই। এখন কেউ যখন চেনে না, হাত্তা এই লোকটার দিকে তাকিয়ে আছি, দেখতে দেখতে এই লোকটা কি করলো, জালাসা বসে পড়লো, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে পড়লো। কতটা কাছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখযাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সঙ্গে হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইছে। ফাইসনাদা একেবারে মিলাই দিয়েছে, যোগ করে ফেলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু, উরু আর এই ইনার উরু, নিজের হাঁটুর উপরে এরকম হাত রাখলেন, একবারে হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই দিয়েছে। এখন তো সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য, যে আমরা চিনি না, জানি না, আবার দূরের থেকে আসছে কিনা তাও বোঝা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে তো কোনো সাহাবী যাওয়ার সাহস করে না, আর এই লোকটা কি এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে চলে আসলো। এখন আলা ফাখযাইহি ওয়া ক্বালা, এটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে দ্রুত পড়ব, কিন্তু আশ্চর্যের বিষয় এই ব্যক্তিটা ইয়া মুহাম্মদ বলছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হলেন যে আমাদের এখানে যারা আমরা আছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তো রাসূলের নাম শুনে তো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, কিন্তু এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, আমাকে খবর দাও, আমারে জানাও,
আনিল ইসলাম, ইসলাম কি, ইসলাম কাকে বলে এটা আপনি বলেন। রাসূলের নামের পরে দুরূদ সালাম কিছুই নাই, আবার প্রশ্ন করতেছে। সাহাবায়ে আশ্চর্য হইতেছে, ঠিক আছে যাক, প্রশ্ন যেহেতু করছে এখন দেখি কোন দিকে যায়। এখন কল আল ইসলামু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট উত্তর শুরু করলেন। রাসূল বললেন ইসলাম এটা হলো আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহা নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা, তুমি নামাজ কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাতা, তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে যাতায়াতের রাস্তার হজ করবে। এখন ইসলাম কাকে বলে এই ব্যক্তি প্রশ্ন করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কি করলেন, উত্তর দিলেন। আচ্ছা, এখন ইসলাম কাকে বলে রাসূলুল্লাহ বললেন যে 1 নম্বর আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আচ্ছা, আমাদের দেশে কালেমার ভিতর কিছু ভাগ আছে না, যে কালিমাতুত তাইয়্যিবা, কালেমে শাহাদা, এবং অনেক কালেমা কিন্তু আছে, কালেমে তামজিদ। কিন্তু ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু তাওহীদ, ভালো করে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কি তাওহীদ, আগে এই অংশ ঠিক করতে হবে। আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশ যখন ঠিক হবে, এই অংশটা ঠিক করতে হবে কিভাবে, যে আমার চিন্তা চেতনায় একবারে ক্লিয়ার পরিষ্কার রাখতে হবে যে আমার ভালো মন্দ যা করার আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। ইবাদত একমাত্র হবে কার জন্য, আল্লাহর জন্য। আচ্ছা দেখেন, এখন যদি প্রশ্ন করি যে আল্লাহ কোথায়, স্বাভাবিকভাবে এইটা নিয়েও আমাদের দেশে হাজারো ভেজাল, হাজারো তর্ক। এরপরে আল্লাহর কাইফিয়াতটা কি, আল্লাহর কি আদৌ হাত আছে কিনা, পা আছে কিনা, আল্লাহকে দেখতে পাওয়া যায় কিনা, হাজারো দ্বন্দ্ব আছে। শত দ্বন্দ্ব বাদ দিয়ে আগে এই জায়গাটা ঠিক করেন যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, আমার ভালো মন্দ যা করার আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আগে এই চিন্তা চেতনা ঠিক করতে হবে। দেখেন, যদি আমরা একটা টেবিলের 2টা অংশ করি, একটা ক আর একটা খ, ক অংশ মনে করেন যে আকীদা, বিশ্বাস, আর খ অংশ হচ্ছে আমল। খ অংশের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান খয়রাত তাসবিহ তাহলিল সব থাকবে। আর ক অংশের মধ্যে হলো যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশ থাকবে। ক অংশ যদি ঠিক থাকে যে আসলেই আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, কাউকে মানি না, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা একেবারে সহি, আমল যদি ঘাটতিও থাকে আপনি নাজাত পাবেন, সুবহানাল্লাহ। কিন্তু আকীদায় যদি গলত থাকে আর আমলের খ অংশে টেবিলের এই আমল যত স্বচ্ছই হোক আপনি নাজাত পাবেন না। কারণ হাদিস হলো যে হাসরের ময়দানে যাদের আকীদা সহি না, শত শত আমল পাহাড়ের মতো, এগুলো ধুলার মতো কি হয়ে যাবে, উড়ে যাবে, এগুলোর কোনো ভ্যালু থাকবে না, ভ্যালুলেস। বেদাত করছেন, আমল সব ভ্যালুলেস। এই জন্যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জিজ্ঞেস করবেন যে তুমি এমন কি আমল করছো যে আমলটা আমার সামনে উত্থাপন করা যায়, তুমি এমন একটা আমল বলো। লোকটা বলবে যে আমার কোনো আমল নেই, আপনার সামনে আমি উত্থাপন করতে পারি। আল্লাহ তাআলা তখন বলবেন হ্যাঁ, তোমার জীবনে একটা আমল ছিল, তুমি আমার সাথে কাউকে শরিক করো নাই, এই একটা আমলের কারণে আজকে তুমি কি পাবা, নাজাত পাবা। আকীদা এত গুরুত্বপূর্ণ যে আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহা নাই, এই ব্যাপারে সাক্ষী দেওয়া। এরপরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রিসালাতের জায়গাটা ঠিক রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসেনি, আসবে না, আসতে পারে না। খাতামুন নবিয়্যি, একবারে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর পরে আর কোনো রিসালাতের দাবি কি নিয়ে কেউ আসতেই পারবে না। এখন এইটার দ্বারা কি বোঝা গেল, বোঝা গেল যে আমরা জীবনে যে কোনো আমল করি না কেন, এই আমলটা করতে গেলে আল্লাহর হুকুম আছে কিনা এটা দেখতে হবে।
আল্লাহর হুকুম থাকার পরেই করা যাবে না, দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাবে করছে। তাহলে কোন আমল করতে গেলে দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা। যেমন আমরা মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ আদায় করো দুলুকিশ শামসে ইলা গসাকিল লাইল, যে সূর্য যখন আকাশে ঢলে পড়ে তখন নামাজ পড়ো, যখন রাত্রি হয়ে যায় তখন নামাজ পড়ো। আল্লাহ হুকুম করেছে মাগরিবের ওয়াক্তে নামাজ পড়তে, কিন্তু এখন একভাবে পড়লেই হবে, একদিক তাকায় পড়লেই হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ যেভাবে যখন যতটুকু পড়েছেন ঠিক ততটুকু মেপে পড়লে এটা ইবাদত। এর বেশি করলেও ইবাদত না, কম করলেও কি হবে না। 2 রাকাত পড়লেও ইবাদত না, 4 রাকাত পড়লেও ইবাদত না। তাহলে মূলত ইসলামে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দ্বারা মূল হলো এটা যে আমি মুসলমান, আমি যে কোনো ইবাদত করব আল্লাহর হুকুম লাগবে, যে কোনো ইবাদত করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে, এর বাইরে কোনো ইসলাম নেই। এরপরে ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। দেখেন কোরআনেও নামাজের পাশাপাশি সবসময় যাকাতকে আনা হয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা স্বাভাবিক বাংলায় কি বলি, নামাজ রোজা। এটা একটা ভুল কথা, বলতে হবে নামাজ যাকাত। কারণ হলো নামাজে ব্যক্তির আধ্যাত্মিকতা অর্জন হয়, আর যাকাতের মাধ্যমে সমাজ কুলসিত মুক্ত হয়। দেখেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে ব্যক্তি অন্যায় গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখে। আচ্ছা, এবার যাকাত যদি না থাকে তাহলে সমাজে কি খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকবে? চোর কেন চুরি করে? কারণ তার অভাব। ডাকাত কেন ডাকাতি করে? কারণ তার অভাব। মানুষ কেন দুর্নীতি করে? অর্থনীতি। তার মানে যাকাত যদি ঠিক থাকে তাহলে সমাজে এই সমস্ত দুর্নীতি, চুরি, ডাকাতি এইগুলো বন্ধ করা কি সম্ভব। এই জন্য নামাজের পরপরই যাকাতের কথা। আল্লাহ তাআলা দেখেন সূরা কুরাইশের মধ্যে কি বলছে, যে ফাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত করো এই ঘরের মালিকের, যেই ঘরের মালিক তোমারে ক্ষুধার সময় খাওয়ায় আর ভীতির সময় তোমারে নিরাপত্তা দেয়। তার মানে আল্লাহর ইবাদত করি কেন? আল্লাহ বলছে কারণ আমি তোমারে ক্ষুধার সময় কি দেই? খাবার দেই। তার মানে আমরা যারা নামাজি, অন্য কাউকে নামাজের দাওয়াত যেমন দেব, তার আগে ওর পেটের খবর নিতে হবে। আপনি ফজরে প্রতিদিন ডাকতেছেন, ভাই নামাজ আসেন, নামাজ আসেন, ও নামাজে আসে না, কিন্তু আপনি নামাজের দাওয়াত না দিয়ে ওর 2 দিন খোঁজ নেন যে ভাই আপনার পরিবারের কি অবস্থা, চাইল্ডের সমস্যা একটু হেল্প করেন, ছেলের পরীক্ষার ফি নাই একটু হেল্প করেন, মেয়ের বিবাহ একটু হেল্প করেন। এরকম হেল্প করার পরে 1 মাস পরে ফজরের সময় বললেন যে ভাই ফজরের রক্ত হচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। ওই লোক নামাজে আসতে বাধ্য, কারণ আপনি তার পেটের খবর নিয়েছেন। কিন্তু আমরা কি করি? উল্টা, আমরা নামাজি লোকদেরকে দাওয়াত দেই, ঠিক আছে, নামাজের জন্য দাওয়াত দেই, ঠিক আছে, কিন্তু আমরা তাদের কখনো পেটের খবর নেই না। অথচ 5 ওয়াক্ত নামাজ একই মসজিদে পড়া হয় কেন? কারণ কি? কারণ আমরা ইসলামে এক একজন ভাই একজনের খবর যেন নিতে পারি, যে এই ভাইয়ের কী অবস্থা, ওই ভাইয়ের কী অবস্থা। এরপরে ওয়াতা সুমু রমাদানা, রমজান মাসে ফরজ রোজা রাখবে। ওয়াতা হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করবে। রাসূলুল্লাহ ইসলামের সংজ্ঞা দিয়ে দিলেন। ক্বালা সাদাকতা, এবার ওই ব্যক্তি বলতেছে হে নবী আপনার সত্য বলছেন, আপনার উত্তর কারেক্ট। আচ্ছা, এইবার সাহাবায়ে কেরাম আরও আশ্চর্য হলেন যে প্রশ্ন করছেন আপনি, প্রশ্ন সঠিক কোনটা ভুল কোনটা এটা তো যে দেশে সে জানে, তা আপনি যদি সঠিক আর ভুল নির্ণয় করতে আসেন তাহলে এইটা কেমন প্রশ্নকারী? ছাত্র যদি শিক্ষককে বলে যে স্যার যে আটলান্টিক মহাসাগরের গভীরতা কতটুকু, স্যার বলার পরে যদি ছাত্র বলে স্যার আপনার উত্তর সঠিক হয়েছে, এটা বোঝা গেল এই ছাত্র একটু বেয়াদবি করতেছে, ও যায়নি কেন জিজ্ঞেস করে, স্বাভাবিক। এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হইতেছে যে এই ব্যক্তি কে, নিজে প্রশ্ন করে আবার উত্তর দেওয়ার পরে কয় যে উত্তর সঠিক হয়েছে। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, বলতেছে আমরা খুব আশ্চর্য হলাম যে নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে, আশ্চর্যের বিষয়, এ কেমন লোক। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ক্বালা, এবার ওই লোকটা বলল ফাআখবিরনি
আমারে খবর দেন আনিল ঈমান। এবার বলেন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ঈমান হলো ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হলো এই যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি। তার মানে ঈমান আনতে গেলে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। খেয়াল করেন, কালেমায় আমরা আগে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ঈমানের ক্ষেত্রে প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে, এরপরেই স্থান ফেরেশতাদের প্রতি, যে আল্লাহর এক বাহিনী আছে, তাদের নাম কি? ফেরেশতা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, আসমানি কিতাবের প্রতি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রুসুলিহি, রসুলের প্রতি। আচ্ছা, এখন দেখেন কালেমার মধ্যে আল্লাহ তাআলার পরেই রসুলের রেসালাতের প্রতি কি বিশ্বাস। কিন্তু এইখানে কি হয়েছে? আগে আল্লাহ, এরপরে ফেরেশতা, তারপরে কিতাব, তারপরে রসুল। এর কারণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আনছে কারা? ফেরেশতারা। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপনের আগে আল্লাহর প্রতি বিশ্বাস, তারপর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে কিতাবের প্রতি বিশ্বাস, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। আচ্ছা, এখন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর বিশ্বাস স্থাপন করতে হবে আমার তকদিরের ভালো মন্দ যা আছে সব কার পক্ষ থেকে হয়? পৃথিবীর কেউ আমার তকদিরের এতটুকু ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। আমি ইসলামের পথে চলবো, কেউ আমার এতটুকু কোনো ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি আমার লেখা থাকে সেটা করতে পারেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ মূলত আমার জন্য যা রেখেছেন তার মধ্যেই আমার কি কল্যাণ। আল্লাহর কোনো কাজের মধ্যে, কোনো সিদ্ধান্তের মধ্যে আমাদের জন্য কি নাই? অকল্যাণ নাই। আমার সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, আমি অ্যাক্সিডেন্ট করছি, অসুখ হয়েছে, সবখানেই বুঝতে হবে সিদ্ধান্ত আল্লাহর, আর এর মধ্যে আমার কি রয়েছে? কল্যাণ রয়েছে। ঈমান এটাই। কলা সাদাক্তা, ওই ব্যক্তি বলল যে আপনার এবারও উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। কলা ফাখবিরনি, এবার আবার প্রশ্ন করলে আপনি আমার উত্তর দেন, জানান। আনিল এহসান, এহসান কাকে বলে? রাসূল বললেন কলা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান হলো যে ইবাদতের সময় তুমি এই খেয়াল করবে যে আমি যে আল্লাহর ইবাদত করতেছি, আমি ওই আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। তার মানে আমরা যখন ইবাদত করব, ইবাদতের সময় আমাদের এই টেন্ডেন্সি আসতে হবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। এখন যদি মনের ভিতরে এই চিন্তা আনেন আমি আল্লাহকে দেখতেছি, একটা চিত্র সামনে চলে আসতে পারে, সেই সময় আমার মনে রাখতে হবে যে আমার সামনে যত রকম চিত্রই আসুক, কোনো চিত্রের সাথে আল্লাহর কি নাই? মিল নাই। আমি আমার কল্পনায় যেটাই আসবে বুঝতে হবে ওইটা আল্লাহ না। আপনি ভাবতেছেন আল্লাহ আমার সামনে আছে, হয়তো হইতে পারে এরকম যে আমি ভাবতেছি আমার সামনে একটা চিত্র চলে আসে, সাথে সাথে বোঝান লাগবে কি যে আল্লাহর এইরকম যা দেখতেছি এগুলো আল্লাহর চিত্র না। পৃথিবীর এমন কোনো চোখ নাই, এমন কোনো অন্তর নাই, আল্লাহ কেমন এই কল্পনা করতে পারে? আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহর হাত কার মতো? আল্লাহর হাতের মতো। আল্লাহর যেমন হওয়া দরকার। এখন যদি মনে করেন যে এরকম 5টা আঙুল আছে, না, এইসব চিন্তাই করার দরকার নাই। আল্লাহর হাত আছে, কেমন আল্লাহ বলছে আছে, না বিশ্বাস করছি, কেমন আল্লাহর হাত যেমন হওয়া দরকার তেমন। এখন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আমি ইবাদত করব মনে হবে আমি আল্লাহকে দেখতেছি। দেখেন মারফতের কথা বলে না অনেকেই, এইটা হলো ইসলামের সবচেয়ে বড় মারফত, যে আমি যখন ইবাদত করি আমি আমার রবকে দেখতে পাই। আর ফাইন লাম তাকুন তারাহু, যদি আমি আল্লাহরে না দেখতে পারি তাহলে আপাতত এই দর্শনটা, এই বুঝটা নাও, ফাইন্নাহু ইয়ারাক, ওই আল্লাহ আমারে দেখতেছে। অতএব নামাজের সময় নড়াচড়া, কোনো ইবাদতের সময় এটা করা যাবে না। অল টাইম আল্লাহ আমাকে দেখতেছে, এতটুকু বিশ্বাস রাখতে। এরপরে
ক্বালা ফাআখবিরনি আনিস সাআতি, আপনি আমারে কিয়ামত সম্বন্ধে এবার বলেন, কিয়ামত কবে হবে, কেমনে কি, এই ব্যাপারে বলেন। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত আমরা যোগ করতে পারি, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন, মাঝে মাঝে তারা ডেকে বলতেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আজকে বলো কিয়ামত কবে হবে, ডেট দিয়ে যাও, একটা তারিখ বলে যাও। কারণ হলো যে তারিখ বলে গেলে আমরা একটা সুবিধা মতো ডেট অনুযায়ী আমরা তওবা করে ফেলবো। আল্লাহ তাআলা কি বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে নবী বলেন, এই কিয়ামত কবে হবে এই খবর আমারে আল্লাহ দিতে বলছে, কিন্তু কবে হবে এটা জানেন কে? আর এটা আমি জানি না, তবে ঘটবে। আল্লাহ আমারে বলছে ঘটবে, আমি এই জন্য বলি, কিন্তু কবে ঘটবে এটা কে জানেন? আল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এবার আপনি বলেন, কিয়ামত সম্বন্ধে বলেন, কবে হবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মাল মাসউলু আনহা বি আ'লামা মিনাস সাইলি, এই ব্যাপারে আমার থেকে যে প্রশ্ন করছে সে ভালো জানে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনেন, আপনি যে প্রশ্ন করছেন এই কিয়ামতের ব্যাপারে, আমার চাইতে যে প্রশ্ন করছে মানে আপনি ভালো জানেন। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, বলেন ঠিক আছে, তাইলে আপনি কিয়ামতের কয়েকটা লক্ষণ বলেন, এর আলামত বলেন, চিহ্ন বলেন। মুসলিম বলেন যে ঠিক আছে, এইটা বলা যায়। সেটা কি? ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের লক্ষণ হলো যে দাসী তার পেটে মুনিব জন্ম দেবে। এটার ব্যাখ্যা হলো যে পৃথিবীতে কিয়ামতের আগে সন্তানেরা তাদের মায়ের সঙ্গে মালিকের মতো আচরণ করবে, মাকে দাসীর মতো আচরণ করবে, মাকে মনে করবে যেটা কাজের লোক। তার মানে কি যে রব্বাতাহা, তারা কি করবে, আন তালিদাল আমাতু রব্বাতাহা, মুনিব পেটে ধারণ করবে, দাসীর পেটে মুনিব জন্মগ্রহণ করবে। তার মানে মায়ের পেটে সন্তান জন্মগ্রহণ করবে, ছোট থেকে বড় করলেন, বড় করার পরে চাকরি পাবে, চাকরি পাওয়ার পরে মাকে কি করবে, দাসী বানায় ফেলবে। এটা কিয়ামতের লক্ষণ। আর কি যে ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আপনি দেখবেন যাদের পায়ের জুতা ছিল না, স্যান্ডেল ছিল না, কিনার টাকা নাই, গরিব মানুষ, ছাগল চড়ায়, রাখাল, এই লোক কিয়ামতের আগে এত টাকার মালিক হবে যে তারা কি করবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানাবে প্রতিযোগিতা করে। যার পায়ে জুতা ছিল না, গরিব মানুষ, খাবার পেত না, এই লোক শুধু বিল্ডিং উঠাবে তা না, প্রতিযোগিতা করে তুলবে। ওই যেই লোক 5 তলা তুলছে ও তুলবে 10 তলা। কিয়ামতের আগে এটা ঘটবে। কি এগুলো মেলে কিনা? অবশ্যই। আমরা অন্য একদিন কিয়ামতের আরো আলামত আছে, সেগুলো ইয়ে করবো। ক্বালা সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়া সুম্মা ক্বালা লি, এই কথা এইগুলো যখন ঘটতেছে ক্বালা সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়া সুম্মা ক্বালা লি, এই কথা বলতেছে আর আমরা তো অবাক দৃষ্টিতে তাকায় আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এইবার আমরা তো আশ্চর্য বসে রয়েছি, এই ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমারু, হে ওমর, আতাদরি মানিস সাইলু, তুমি কি জানো এই যে ব্যক্তি আমার এত প্রশ্ন করলে কে? এইবার কুলতু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, এরা কোনো কিছু জানলেও বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমরা অনেক সময় কিন্তু হালকা একটু জানলেই মানে মনে করি যে আমি মেলা কিছু জেনে গেছি। হ্যাঁ, কিন্তু আমাদের বলা উচিত যে কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, কোনো আলেমও যদি কোনো কিছু জিজ্ঞেস করে, ভাই এই ব্যাপারে আমার থেকে সম্ভবত আপনারা ভালো জানেন। পাশে একজন আলেম বসে আর আপনি একজন সাধারণ মানুষ, হয়তো আপনিও পড়াশোনা করেন, প্রশ্নটা করছে একজন আলেমের কাছে, আমরা অনেক সময় কি যাইছিয়ে আমরাই উত্তর দিয়ে ফেলি, কিন্তু না, আপনার ওখানে ওয়েট করা উচিত।
দেখেন উনি কি বলে। এরপরে যদি মনে হয় যে না তার সহযোগিতা করা দরকার করবেন, কিন্তু আমি বেশি জানি এটা জাহের করা যাবে না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফা ইন্নাহু জিবরিল। এতক্ষণ যে আসছিল প্রশ্ন করলো, এ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ তো এসেছিল তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে দিন শিখাতে। তার মানে সে নিজে শেখার জন্য আসে নাই, সে নিজে শেখার ওসিলায় শেখানোর অভিনয় করে তোমাদেরকে দিন শিখাতে এসেছিল। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের বর্ণনা। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কয়েকটা বিষয় পেলাম। এক, যে ইসলাম কাকে বলে, দুই, ঈমান কাকে বলে, তিন, ইহসান কাকে বলে, চার নম্বর কিয়ামতের কয়েকটা আলামত পেলাম। আচ্ছা এবার খেয়াল করেন, আমরা পেলাম ইসলাম, ঈমান, ইহসান। এখন ফিকহের ভাষায় ফকিগণের নিকট ইসলামে ঢুকতে গেলে সর্বপ্রথম ঈমান আনা লাগে। আর যিনি ঈমান আনে তিনি মুমিন, মুমিন ঈমান আনে। এরপরে মুমিন যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম পালন করে, তখন সে মুসলিম হয়। তাহলে আগে ঈমান, এরপরে কি ইসলাম, তারপরে ইহসান। একজন মানুষ ইসলামে সরাসরি ঢুকতে পারে না, আগে লাগে কি ঈমান। এই ঈমান হলো মূল দরজা। এর পরের দরজার নাম কি ইসলাম, তারপরের দরজা ইহসান। এখন কিন্তু এই হাদিসে কিন্তু আগে বলা হয়েছে কিসের কথা, ইসলামের কথা। রাসূলুল্লাহ আগে বললেন ইসলাম কাকে বলে, পরে বলছে ঈমানের কথা। এর কারণ হলো যারা সামনে বসেছিলেন এরা সবাই কি ঈমানদার, এরা সবাই ঈমানদার। এই জন্য এদেরকে আগে ইসলাম শিখাইছে, পরে ঈমান শিখাইছে। আর আমাদের সিস্টেম হলো আগে ঈমান শেখানো লাগবে, এরপরে কি ইসলাম বোঝানো লাগবে। ঈমান আনার পরে ইসলাম যে যত বেশি পালন করবে আস্তে আস্তে সে মুহসিন হয়, মুমিন, এরপরে মুসলিম হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে মুসলমান না হয়ে কোনো ঈমানদার মরো না, তার মানে ঈমান আনার পরে মুসলমান হইতে হবে। আর মুসলমান হইতে গেলে ইসলামের খুঁটিনাটি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ঈমানদার। তার মানে ঈমানদার যখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে সে এখন কি হয়ে যায়, মুসলিম হয়ে যায়। আর মুসলিম যখন ইসলামের সকল কার্যকলাপ পালন করতে করতে একটা পর্যায়ে চলে যায়, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, আল্লাহর সে ইবাদত করার সময় অনুভব করতে পারে, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অথবা এ কথা চিন্তা করতে পারে আমি জীবনে যাই করি আল্লাহ আমারে দেখতেছে, তাহলে সেই ব্যক্তি হয়ে যায় মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই হাদিসের আলোকে, দারসুল হাদিসের আলোকে আমাদেরকে ঈমান, ইসলাম, ইহসান বুঝে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই দারসুল হাদিসের এই পরিক্রমা, এই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।